হিরন পয়েন্টে আসতে হইলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে মেনটেন করতে হয়। আপনারা দেখছেন আমরা অলরেডি এসে পৌঁছেছি, পিছনে নৌকা থেকে সবাই নামছে। এখন ভেতরে যাব, এটা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে হিরন পয়েন্টে কি আছে এবং আসলে আপনারা কি দেখতে পারবেন। আর এটা দেখার জন্য অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে দেখতে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে আর বেশি বেশি করে শেয়ার করতে থাকি। হিরন পয়েন্টের যে ওয়াকওয়েটা এই যে পেছনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত যতগুলা পয়েন্টে আমরা ঘুরছি এটা টোটালি ডিফারেন্ট। কারণ এখানে গাছগুলো এই যে একবারে আপনি ওয়াকওয়েতে দাঁড়িয়ে হাত দিয়ে ধরে দেখতে পাচ্ছেন, একদম রাস্তার সাথে গাছগুলো, এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। অন্যান্য পয়েন্টগুলোর মতোই এই জায়গাটাও বেশ নিরিবিলি, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই পয়েন্টটাতে একদম গাছগুলো একদম রাস্তার সাথে, কোনো রেলিং নাই, চাইলেই আপনি একটু নিচে নেমে হেঁটেও দেখতে পারবেন। যদিও এটা খুব একটা সেফ না, তারপরেও চাইলে পারবেন, যেটা অন্য জায়গায় সম্ভব না। আর এখানে গাছগুলো খুব নিকটে হওয়ার কারণে এখানে মনে করেন পরিবেশটা অন্যরকম তৈরি করেছে, যে কারণে এই জায়গাটাতে অবশ্যই আসতে পারেন, আসলে আশা করি ভালো লাগবে। আগেই যেমনটি বলছিলাম যে এই জায়গাতে রাস্তাটা কিন্তু একবারে নিচু, অন্যান্য পয়েন্টের মতো যে ওয়াকওয়েটা অনেক উঁচু না, যে কারণে এখানে আপনি জঙ্গলের যে একদম অরিজিনাল ভিউটা সেই ভিউটা এখানে পাবেন। চাইলে নিচে নেমে একটু দেখতে পারবেন, যদিও এটা খুব একটা সহজ হবে না, কারণ এখানে জোয়ারের সময় পানি চলে আসে এবং পানি আসার কারণে এখানে প্রচুর পরিমাণে কাদা কিন্তু তৈরি হয়ে আছে, যে কারণে আপনি চাইলে এখানে সহজে নামতে পারবেন না। আর এই অংশগুলোতে কিন্তু হরিণের প্রচুর পদচারণা আছে, সেটা আমরা এখানে দেখেই বুঝছি, কারণ এই যে জঙ্গলটা, এই জঙ্গলের একদম রাস্তার পার পর্যন্ত প্রচুর হরিণের পায়ের ছাপ কিন্তু এখানে। আর পিছনে একটু আপনাদেরকে দেখাই যে এই জায়গাটা আসলে কতটা নিরিবিলি। দেখেন দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমাদের যে টিমটা সেই টিমটাই আমরা এখানে হাঁটছি। যদিও জঙ্গলের ভেতরে এটা সেফ না, কিন্তু আমাদের সাথে একজন বন রক্ষাকারী কর্মকর্তা আছে, যে কারণে আমরা এটা সাহস করতে পারছি। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা, এখানে হিরন পয়েন্টের এই পয়েন্টটাতে কিন্তু প্রচুর পরিমাণে শ্বাসমূল রয়েছে। এখানে যে খালটা আছে যেখান থেকে পানিগুলো এই জঙ্গলের ভেতরে আসে, সেখানে দেখেন কি পরিমাণ শ্বাসমূল। আর এছাড়াও অন্যান্য বিষয়গুলো এখানে খুবই সুন্দর। আসলে এখানে ঘুরতে আসার মতো একটা জায়গা এটা। এখানকার গাছগুলো খুব একটা বড় না এবং খুব সুন্দর করে সাজিয়ে তারপরে এই রাস্তাটা করা হয়েছে একদম জঙ্গলের মাঝ দিয়ে, একদম নতুন ওয়াকওয়ে, যে কারণে গাছগুলো কিন্তু একদম পাশেই, একদম রাস্তা সাইড দিয়ে আছে। হেঁটে গেলে অসম্ভব সুন্দর একটা ফিলিংস আসছে, যে কারণে হিরন পয়েন্টে অবশ্যই আমরা রিকমেন্ড করব যে যারা সুন্দরবনে আসবেন হিরন পয়েন্টে অবশ্যই 1 ঘন্টার জন্য নেমে এই জায়গাটা ভিজিট করে নেবেন। কারণ এখন পর্যন্ত যে পয়েন্টগুলোতে নেমেছি সব থেকে গুড ফিলিংস কিন্তু এই পয়েন্টটাতেই আসছে। ওয়াকওয়েটা ক্রস করে আসার পরে আমরা যে জিনিসটা এখানে দেখে মুগ্ধ হলাম সেটা হচ্ছে এখানে একটা মিঠা পানির পুকুর আছে। এই পুকুরে আমরা শুনেছি অনেক সময় জঙ্গল থেকে নাকি হরিণ আসে, এসে এখান থেকে পানি খায়। আর পুকুরটা কিন্তু অনেক বড়। আর একটু আপনাদেরকে ভালো করে দেখাই যে আসলে এই পুকুরটা কত বড়, একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, অনেক বড় পুকুর কিন্তু এখানে। আর এছাড়াও আরেকটা মজার জিনিস এখানে আছে, যে জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। একটু অপেক্ষা করেন, আমরা যাচ্ছি। আমাদের দেখতে পাচ্ছেন যে বন রক্ষা কর্মকর্তা, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই আশ্চর্যজনক জিনিসটার এখানে, যেটা দক্ষিণবঙ্গে কিন্তু অ্যাভেলেবেল না। দক্ষিণবঙ্গে এই জিনিসটা যদি আগের থেকে পাওয়া যেত বা এটা যদি ভালোভাবে উত্তোলন করা যায়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আর সেই জিনিসটা হচ্ছে সুন্দরবনের মধ্যেও আমরা বেশ কিছু গ্যাস কূপ পেয়েছে বলে খবর পেয়েছি। সেই রকম একটা গ্যাস কূপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে অলরেডি গ্যাস উঠছে। আমরা যাব একটু এখানে নিচে এবং এখানে আগুন ধরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই কি এখানে গ্যাস উঠছে নাকি অন্য কোনো কিছু। এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকেই আসলে গ্যাস উঠে বলে আমরা শুনেছি।
একটু এগিয়ে যাই, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক পানি উঠছে। এখানে কোনো রকম কোনো মোটর লাগানো নাই বা অন্য কোনো কিছু নাই, এমনি অটোমেটিক এখানে পাইপ একটা আছে, পাইপের মধ্যে থেকে পানি উঠছে। এখানে আমরা আগুন ধরিয়ে দেখব, একটু দেখি এখানে গ্যাস আছে কিনা। আগুন দিলে যদি গ্যাস থাকে তাহলে আগুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জ্বলে উঠবে। একটু আপনাদেরকে দেখাই, আমরা একটা কাগজে আগুন ধরিয়ে নিচ্ছি। কাগজে আগুন ধরিয়ে আমরা এই পানের উপরে দিব, দিলেই বোঝা যাবে যে আসলে এখানে গ্যাস আছে কিনা। এই যে দেখছেন এখানে কিন্তু গ্যাস আছে এবং পানের মধ্যেও কিন্তু এখানে গ্যাস ধরে যাচ্ছে, এই যে আগুন ধরে যাচ্ছে পানের মধ্যেই কিন্তু। যাই হোক, এই ধরনের অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো পয়েন্ট থেকে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিই। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছি তারা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করি, কারণ বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট সহ পৃথিবীর অন্যান্য জায়গার অনেকগুলো ট্যুরিস্ট পয়েন্টের ভিডিও খুব দ্রুতই আসতে চলেছে এবং এই জায়গায় কত খরচ হবে, কিভাবে যাওয়া যায়, বিশেষ করে আমেরিকাতে, সেই ভিডিওগুলো আসতে চলেছে। সেখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পাবেন, আশা করি উপকৃত হবেন। সেগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে।